টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো দেখো যে ব্যাপারটা এখনকার পর্বে তোমাদের 5.2 অনুশীলনীর পাঠ্য বইয়ের 34 নং অঙ্কটি সমাধান করাবো। বলা আছে সবুজ 3:30টার সময় বাসা থেকে ড্রয়িং ক্লাসে গেল। দেখো সবুজ কিন্তু আমার আপন ছোট ভাইয়ের নাম, যদি আমার আপন ছোট ভাই ঢাকা মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেলে 5th ইয়ারে পড়ে। তো দেখো যে ব্যাপারটা সবুজ একজন ব্যক্তি যে বাসার থেকে 3:30টার সময় ড্রয়িং ক্লাসে গেল। ড্রয়িং ক্লাসে গেছে বাসার থেকে, ড্রয়িং ক্লাসে গেছে 3:30টার সময়। সে যখন স্কুল থেকে বাসায় ফিরছিল তখনও মিনিটের কাঁটা খাড়ার নিচের দিকে ছিল। যখন সে স্কুল থেকে বাসায় ফিরছিল তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিকে ছিল, কিন্তু 3:30টার তুলনায় বলা আছে যে দুটি কাঁটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল? দেখো সবুজ 3:30টায় বাসার থেকে স্কুলে গেছে 3:30টার সময়। 3:30টার সময় যদি স্কুলে যায়, দেখো আমি অলরেডি অঙ্কন করেছি, যদি 3:30টার সময় যদি স্কুলে যায় সেক্ষেত্রে দেখো এই 3:30টার ক্ষেত্রে এই মিনিটের কাঁটাটা কিন্তু একেবারে নিচের এই বরাবর থাকবে। দেখো একেবারে খাড়ার নিচের দিকে থাকবে 3:30 বাজতে হলে। 3:30 বাজলে অবশ্যই মিনিটের কাঁটা নিচের দিক থাকবে। 3:30 বা 4:30 বাজলে মিনিটের কাঁটা নিচের দিক থাকবে। 3:30 বলতে 3টা এবং 4টার মাঝামাঝি, মানে 3টার থেকে আরও আধা ঘন্টা গেছে। দেখো সবুজ 3:30টার সময় সে স্কুলে গেছে ড্রয়িং ক্লাসে। এবার সে যখন স্কুল থেকে বাসায় ফিরেছে তখন যে ব্যাপারটা, তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিক ছিল, তখনও মিনিটের কাঁটা খাড়া নিচের দিক ছিল। তার মানে মিনিটের কাঁটা যেহেতু খাড়া নিচের দিক ছিল, তার মানে মিনিটের নিচের দিকে যদি থাকে তাহলে অ্যান্সার অবশ্যই 4:30 বা 5:30 বা 6:30 হবে, যেহেতু খাড়ার নিচের দিক ছিল। কিন্তু 3:30টার তুলনায় দুটি কাঁটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। কিন্তু 3:30টার তুলনায় এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। এখন বলা আছে যে সবুজ স্কুল থেকে বাসায় কখন ফিরেছিল। তো যেহেতু স্কুল থেকে বাসায় ফিরেছিল তখন মিনিটের কাঁটাটা খাড়ার নিচের দিকেই ছিল, যেহেতু তখন কিন্তু তার মানে অ্যান্সার হবে কিন্তু 4:30 বা 5:30 হবে। তো দেখো যে ব্যাপারটা, সেক্ষেত্রে আমরা কিছু বিষয় জানি, সেটা হলো যে এই ঘড়ির যে ব্যাপারটা সেটা হলো যে টোটাল এই পরিধিতে দেখো এখানে কিন্তু দাগ আছে কয়টা, দেখো তো দাগ আছে কিন্তু 60টা দাগ আছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে যদি সাপোজ মনে করো যে 12টার থেকে একটা হয়, সাপোজ 12টার থেকে যদি একটা হয়, তাহলে 12টার থেকে যদি একটা বাজে, মানে 12টার থেকে একটা যদি বাজে সেক্ষেত্রে 5টা ঘর অতিক্রম করে। দেখো এখানে দাগ থাকে 5টা, টোটাল দাগ থাকে কিন্তু ঘড়িতে 60টা দাগ থাকে। এবং ঘড়ির কেন্দ্রে উৎপন্ন কোণ কিন্তু 360 ডিগ্রি, এবং ঘড়ির কাঁটা টোটাল পরিধিকে সমান 60টা দাগে ভাগ করা আছে। যদি 12টার থেকে একটা বাজে সেক্ষেত্রে ঘন্টার কাঁটা কিন্তু 5 ঘর যাবে। আবার 1টার থেকে 2টা গেলে কিন্তু 2টার সময় যদি যায় তাহলে ঘন্টার কাঁটা কিন্তু আবার 5 ঘর যাবে। 3:30টার সময় যদি হয় তাহলে দেখো 3:30টার সময় আমার ঘন্টার কাঁটা থাকবে 3 এবং 4-এর একেবারে মাঝামাঝি পর্যায়ে। আর এইটা তার মানে দেখো যে ব্যাপারটা এখানে ঘর কয়টা থাকে, দেখো ঘর থাকবে হচ্ছে দেখো 3 এবং 4-এর মাঝামাঝি মানে 2.5 ঘর। আর 4 থেকে 5-এ গেলে হলো আরও 5 ঘর, 2.5 ঘর আর 5 ঘর হচ্ছে 7.5 ঘর। আর 5 থেকে 6-এ যদি যাই তাহলে হবে কিন্তু যে ব্যাপারটা সেটা হলো যে আরও 5 ঘর, তার মানে 12.5 ঘর। তার মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে ঘর ব্যবধান থাকবে সেটা হলো 12.5 ঘর। সেটা হলো যে যদি 3:30 বাজে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার ঘর ব্যবধান হবে হচ্ছে 12.5 ঘর। তো দেখো যে ব্যাপারটা আমরা সময় গণনার জন্য ঘড়ির পরিধিকে 60টি সমান ভাগে ভাগ করি। দেখো এই পরিধিকে কিন্তু আমরা সময় গণনার জন্য 60টি ভাগে ভাগ করি। প্রতি সেকেন্ডে একটি ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ, মানে প্রতি সেকেন্ডে একটি ঘর, একটা ঘর যদি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, টোটাল কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি। আর ঘর আছে হচ্ছে টোটাল ঘর আছে হচ্ছে 60টা, তার মানে হবে কি 360 ডিগ্রি ভাগ হচ্ছে 60 সমান 6 ডিগ্রি, মানে প্রতি সেকেন্ডে একটি ঘর কেন্দ্রে কোণ উৎপন্ন করে 6 ডিগ্রি। দেখো কেন্দ্রে কোণ উৎপন্ন করে কিন্তু 6 ডিগ্রি। তার মানে যে ব্যাপারটা 3:30টায় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার ব্যবধান
মিনিটের কাটা আর ঘন্টার কাটার ব্যবধান কত হবে? মিনিটের কাটা আর ঘন্টার কাটা দেখো 4 থেকে 5 গেলে 5 ঘর, আরও 5 থেকে 6 গেলে আরও 5 ঘর, 10 ঘর। আর 3.5 আর 4-এর মাঝামাঝি যেহেতু আছে তার মানে 2.5 ঘর, তার মানে হবে হচ্ছে 12.5 ঘর। তার মানে ব্যবধান হবে দেখো 10 ঘর। 10 ঘর কেন? 4 থেকে 5 5 ঘর, 5 থেকে 6 হচ্ছে 5 ঘর, মোট হচ্ছে 10 ঘর। আর এখানে 2.5 ঘর, তার মানে 10 যোগ 2.5 ঘর আর সমান যোগ করলে হবে 10 ঘর আর 2.5 ঘর যোগ করলে হয় 12.5 ঘর। আমরা 12.5 ঘরকে যদি সমস্ত ভাঙি তাহলে 12 দুগুণে 24, আর 24 আর 1 যোগ করলে 25, 25 ভাগ 2 ঘর। আর তার মানে দেখো যে ব্যাপারটা 3:30টার সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার ব্যবধান হচ্ছে, দেখো ঘন্টার কাটা এবং মিনিটের কাটার ব্যবধান হবে হচ্ছে 25/2 ঘর, মানে 12.5 ঘর। তো তাহলে দেখো যে ব্যাপারটা 12.5 ঘরের জন্য উৎপন্ন কোণ কত হবে? 12.5 ঘর দ্বারা উৎপন্ন কোণ, দেখো 1 ঘরের জন্য উৎপন্ন কোণ হচ্ছে আমরা 6 ডিগ্রি বের করছি। তাহলে 12.5 ঘর মানে 25/2 ঘর মানে 12.5 ঘর, 25/2 ঘর দ্বারা উৎপন্ন কোণ হবে 25/2 গুণ, দেখো যে ব্যাপারটা 1 ঘরের জন্য উৎপন্ন কোণ হচ্ছে 6 ডিগ্রি, তার মানে 25/2 গুণ 6 ডিগ্রি। তাহলে দেখো কাটাকাটি করলে আসে, দেখো 2 দিয়ে কাটলে হয় 3 আর 25 গুণ করলে হয় 75 ডিগ্রি। তার মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো ঘন্টার কাটা আর মিনিটের কাটার কোণ হচ্ছে যখন 3:30 বাজে তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ থাকবে হচ্ছে 75 ডিগ্রি। সে স্কুল থেকে বাসায় ফিরেছিল তখনও মিনিটের কাটা খাড়ার নিচের দিকে ছিল, কিন্তু 3:30টার তুলনায় দুটি কাটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। যেহেতু 30 ডিগ্রি কম ছিল তার মানে 30 ডিগ্রি কম হলে উৎপন্ন কোণ, দেখো 30 ডিগ্রি যদি কম হয় তাহলে উৎপন্ন কোণ কত হবে? দেখো এই ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 75 ডিগ্রি, কিন্তু বলা আছে যে যখন সে বাসায় ফিরেছে তখন 30 ডিগ্রি কম ছিল কোণ। তাহলে কম থাকলে তাহলে 30 ডিগ্রি কম হলে উৎপন্ন কোণ কত হবে? উৎপন্ন কোণ হবে 75 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। যদিও তোমাদের বইতে 15 ডিগ্রি আছে, কিন্তু সেটা 15 ডিগ্রি দিয়ে করলে হবে না, 30 ডিগ্রি লাগবে, কারণ 30 ডিগ্রি তোমার 30 ডিগ্রি না করলে অঙ্কটা হয় না। তো দেখো যে ব্যাপারটা আমরা জানি 6 ডিগ্রি কোণ তৈরি হয় ঘড়ির সেকেন্ডের একটি ঘরের জন্য। দেখো ঘড়ির সেকেন্ডের একটি ঘরের জন্য আমার 6 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করব আর এই 45 ডিগ্রির ক্ষেত্রে বের করব। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে বের হবে 1/6, মানে 1/6টি ঘরের জন্য, আর 45 ডিগ্রির ক্ষেত্রে হবে হচ্ছে 1 গুণ 45 ভাগ 6টি ঘরের জন্য। যদি কাটাকাটি করে আসে 15/2 ঘরের জন্য। আর দেখো যে ব্যাপারটা এটার সমস্ততা নিয়ে আসলে 7.5 ঘরের জন্য। দেখো যে ব্যাপারটা 7.5 ঘরের জন্য আমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয় 7.5 ঘরের জন্য। এখন দেখো মিনিটের কাটা একই স্থানে থাকলে, যদি মিনিটের কাটা একই স্থানে থাকে তাহলে কাটার পরিবর্তন কত হয়েছে? দেখো 3:30টার সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার এবং মিনিটের কাটার মধ্যবর্তী ঘর হচ্ছে 12.5। 45 ডিগ্রি কোণের জন্য আমরা ঘর পেয়েছি হচ্ছে 7.5 ঘরের জন্য। তাহলে মিনিটের কাটাও একই স্থানে থাকলে, যদি মিনিটের কাটা যদি একই স্থানে থাকে তাহলে ঘন্টার কাটার পরিবর্তন কত হবে? ঘন্টার কাটার টোটাল মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যে ঘর আছে 12.5। আর এই ক্ষেত্রে দেখো আমরা যে ব্যাপারটা পেয়েছি 45 ডিগ্রি কম, যেহেতু আমার এখানে যে তথ্য দেওয়া আছে সেই অনুসারে আমরা পেয়েছি হচ্ছে 7.5 ঘর। তার মানে যে ব্যাপারটা 12.5 ঘর বিয়োগ 7.5 ঘর সমান 5 ঘর, মানে মিনিটের কাটা একই স্থানে থাকে, তাহলে যদি একই স্থানে থাকে তাহলে ঘন্টার কাটার পরিবর্তন হবে কয় ঘর? 5 ঘর। যেহেতু 5 ঘর পরিবর্তন হচ্ছে, দেখো 5 ঘর পরিবর্তন হচ্ছে, তার মানে 5 ঘর সমান কত? আমরা জানি ঘন্টার কাটা যেহেতু 5 ঘর পরিবর্তন হয়েছে, মানে এইখান থেকে 5 ঘর গেলে তার মানে 1 ঘন্টা পরিবর্তন হবে, অর্থাৎ ঘন্টার কাটা 5 ঘর পরিবর্তন হলে 1 ঘন্টা, আর মানে সময় 1 ঘন্টা পরিবর্তন হবে। তার মানে সবুজ স্কুল থেকে বাসায় ফিরেছিল 3 যোগ 1, আর দেখো 3 ঘন্টা 30 মিনিট ছিল, তার মানে দেখ ব্যাপারটা আর 1 ঘন্টা যোগ হয়েছে, 3 ঘন্টার সাথে 1 ঘন্টা যোগ হলে হবে 4 ঘন্টা, আর 30 মিনিট ছিল, তার মানে 4:30টায় সে বাসায় ফিরেছিল। দেখো 3:30টার সময় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে ঘর ছিল হচ্ছে টোটাল হচ্ছে 12.5 ঘর। তাহলে 1 ঘরের জন্য কোণ হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 12.5 ঘর মানে 12.5 ঘরকে আমরা লিখতে পারি 25/2। 25/2 ঘর দ্বারা উৎপন্ন কোণ কত হবে? দেখো 25/2 গুণ 6, তার মানে 75 ডিগ্রি। তার মানে ঘন্টার কাটার মিনিটের কাটার মধ্যবর্তী কোণ হচ্ছে 75 ডিগ্রি। এখন দেখো যখন সবুজ বাসায় ফিরেছিল তখন কিন্তু মানে মিনিটের কাটা খাড়াই ছিল, কিন্তু বলা ছিল যে দুটি কাটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল। যেহেতু দুইটা কাটার মধ্যবর্তী দূরত্ব 30 ডিগ্রি কম ছিল, তার মানে যে ব্যাপারটা 30 ডিগ্রি কম হলে
তাহলে কোণ উৎপন্ন হবে কত? কোণ উৎপন্ন হবে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো 75 - 30 = 45 ডিগ্রি। এখন দেখো আমার 45 ডিগ্রির জন্য কত ঘর লাগে সেটা আমরা দেখব। দেখো 6 ডিগ্রির জন্য একটা ঘর দরকার, তাহলে 1 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য 45 ডিগ্রির জন্য আমার 7.5 ঘরের প্রয়োজন। তাহলে 45 ডিগ্রির জন্য আমরা 7.5 ঘরের প্রয়োজন পেয়েছি, বা 7.5 ঘর পেয়েছি। যখন সে বাসায় ফিরছে তখন 7.5 ঘর, মানে আমার কোণ যেহেতু 30 ডিগ্রি কম ছিল, তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা কোণ পেয়েছি হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রির জন্য আমরা ঘর পেয়েছি 7.5 ঘর। তখন মিনিটের কাঁটা একই স্থানে থাকলে, যদি মিনিটের কাঁটা একই স্থানে থাকে, তাহলে ঘন্টার কাঁটার পরিবর্তন কত হবে? ঘন্টার কাঁটার পরিবর্তন দেখো, আগে 3:30টার সময় ছিল যে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার ঘর ছিল হলো 12.5 ঘর ছিল। আর অলরেডি সে বাসায় ফেরার পরে তার ঘর হয়েছে দেখো যে ওটা 7.5 ঘর। তার মানে পরিবর্তন হবে কত? দেখো 12.5 ঘর বিয়োগ 7.5 ঘর সমান 5 ঘর পরিবর্তন হবে। অর্থাৎ ঘন্টার কাঁটা 5 ঘর পরিবর্তন হলে দেখো 5 ঘরের জন্য 1 ঘন্টা, যেহেতু ঘন্টার কাঁটা 5 ঘর পরিবর্তন হয়েছে, তার মানে সময় পরিবর্তন হবে 1 ঘন্টা। তার মানে 3:30টার সময় গিয়েছিল, তার মানে সে 4:30টায় ফিরে আসবে। দেখো যে ব্যাপারটা সহজ অঙ্কটা, মানে যে যখন 3:30টার সময় গেছে স্কুলে আর 4:30টার সময় সে বাসায় এসে পৌঁছাবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ কথা। প্রথমে আমরা দেখো পরিধিকে সমান 60টা সমান ভাগে ভাগ করি। সুতরাং দেখো যে ব্যাপারটা প্রতি সেকেন্ডে একটি ঘর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? টোটাল কেন্দ্রে কোণ হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা 60, টোটাল ঘর আছে 60টা, তার মানে আমরা ভাগ দিই, তাহলে হবে 6 ডিগ্রি। তার মানে দেখো 3:30টার সময় ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার ব্যবধান কত হবে? ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার ব্যবধান হবে হচ্ছে দেখো সেটা হলো যে 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা। দেখো 4 থেকে 5 যাও, তাহলে হবে মনে করো যে 5 ঘর, আর 5 থেকে 6 গেলে 5 ঘর, মোট 10 ঘর। আর 3 আর 4 এর মধ্যবর্তী হচ্ছে 2.5 ঘর। তার মানে দেখো যে ব্যাপারটা 3:30টার সময় মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার ব্যবধান, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার ব্যবধান হচ্ছে 10 + 2.5 সমান 12.5 ঘর। এখন 12.5 ঘরকে লিখতে পারি আমরা 25/2 ঘর। এবার 25/2 ঘরের জন্য কোণ উৎপন্ন করে হচ্ছে, এটার সাথে আমরা 6 ডিগ্রি গুণ করব, তাহলে 75 ডিগ্রি। যখন সে বাসায় ফিরে তখন কিন্তু আমার কোণ কম, 30 ডিগ্রি কম ছিল, তাই আমরা 75 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান 45 ডিগ্রি পাবো। তাহলে 45 ডিগ্রির জন্য কয়টা ঘরের দরকার আমরা সেটা বের করব। 45 ডিগ্রির জন্য 7.5 ঘরের দরকার। তাহলে এখন দেখো যে ব্যাপারটা মিনিটের কাঁটা একই স্থানে থাকলে, যদি মিনিটের কাঁটা একই স্থানে থাকে, তাহলে ঘন্টার কাঁটার পরিবর্তন হবে কত? আগে ছিল 3:30টার সময় ছিল কিন্তু 12.5 ঘর, আর পরে কিন্তু হয়েছে দেখো যে ব্যাপারটা 7.5 ঘর। তার মানে 12.5 ঘর বিয়োগ 7.5 ঘর সমান 5 ঘর। তার মানে 5 ঘর সমান কিন্তু 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা পরিবর্তিত হবে। তার মানে যে ব্যাপারটা 3:30টার সময় সে স্কুলে গিয়েছিল, আর স্কুল থেকে ড্রয়িং ক্লাস করে বাসায় এসে ফিরেছে হচ্ছে 4:30টায়। তো আশা করি এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। তো এই চিত্রটা রাখার কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা চিত্র নিয়ে আসছে। এই চিত্রটাই দেখো 4:30 বাজে। 4:30টার সময় কিন্তু দেখো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে ঘর আছে, দেখো ঘর আছে কিন্তু 7.5 ঘর। দেখো 5 থেকে যদি 6 যায় 5 ঘর, আর 4 আর 5-এর এখন মাঝামাঝি যেহেতু আছে, তার মানে 2.5 ঘর, 7.5 ঘর আছে। দেখো এই যে 7.5 ঘর, এই 7.5 ঘর। আর দেখো আগে ছিল ঘর হচ্ছে 12.5 ঘর, আর 12.5 ঘর, আর পরে কিন্তু ঘর হয়েছে 3:30টার সময় 12.5 ঘর, আর পরে ঘর হয়েছে 7.5 ঘর। তার মানে যে ব্যাপারটা বিয়োগ করলে আমার পরিবর্তন হয়েছে হচ্ছে 5 ঘর। এখন দেখো 5 ঘর যেহেতু পরিবর্তন হয়, 5 ঘরের জন্য কিন্তু ঘন্টার কাঁটা যদি 5 ঘর পরিবর্তন হয়, তাহলে 1 ঘন্টা সময় পার হয়। তার মানে সবুজ স্কুল থেকে বাসায় ফিরেছিল 4:30টার সময়। তার মানে অ্যান্সার হচ্ছে 4:30, এই যে 4:30। যাক, আমি সবগুলা চিত্রই তোমাদের জন্য বোঝার জন্য করে রেখেছি যদিও। তো যদি তোমাদের উপকারে আসে সেটাই আমাদের ভালো লাগে আসলে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।